বন্যার কারণে অনেক জমি পানিবন্দী। সেখানে এখন রূপা আমন ধান লাগানো যাচ্ছে না। 20 সেপ্টেম্বরের পরে সেসব মাঠে রূপা আমন ধান না লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ফুল আসবে শীতের সময়, এতে ফসল নষ্ট হয়ে যাবে। এছাড়াও বুরু চাষেও সমস্যা সৃষ্টি হবে। সেসব জমিতে অক্টোবরের প্রথম সপ্তাহে স্বল্পমেয়াদী রবি শস্য যেমন লাল শাক, পাট শাক, ধনিয়া, সরিষা, মাসকলাই চাষ করে কৃষক তার ক্ষতি পুষিতে নিতে পারেন। এদিকে বাংলাদেশের পরমাণু ইনস্টিটিউট কেন্দ্র, বিনার কুমিল্লা উপকেন্দ্র কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরিষা ও মাসকলাইয়ের বীজ বিতরণের আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে বিনা কুমিল্লা উপকেন্দ্রের বীজতলায় উৎপাদন করা ধানের চারা 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং স্বল্পমেয়াদী জনপ্রিয় জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণে এইসব তথ্য তুলে ধরা হয়। 12 সেপ্টেম্বর বাংলাদেশ পরমাণু ইনস্টিটিউট কেন্দ্র বিনার কুমিল্লা উপকেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিনা কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আখতারুজ্জামান, উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ, বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফাহমিনা ইয়াসমিন। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা উদ্ভাবিত জাত এবং প্রযুক্তির চাষাবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ বিনার কুমিল্লা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফাহমিনা ইয়াসমিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।